আমাদের মেয়ে পাঁচ দিন এসেই দারুণ নাম্বার দেখেছিল সবার, খুব ভালো। ও বাবা, থ্যাংক ইউ সো মাচ। তিনটে কিউটি, জোরে হাততালি। আমার বেশ মনে আছে শ্রীমতী অন্তরা বোধহয় র্যাম শোতে ওনার বাচ্চাকে নিয়ে এসেছিলেন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে 31st নাইট, আজকে আমাদের অ্যাপার্টমেন্টে ভালো বেশ প্রোগ্রাম হবে 31st নাইটের। তো আমরা যাব, আর সানা মামা অনেকক্ষণ আগে উঠে গেছে, আর এখন আমরা যাচ্ছি পোডিয়ামে। আর পোডিয়ামে গিয়ে ওকে একটু খেলাধুলা করিয়ে নেব। ওর রান্না টান্না হয়ে গেছে, আজকে আমরা বাইরে থেকে খাবার আনাবো। আর আমাদের অ্যাপার্টমেন্টে আজকে ডিনারের ব্যবস্থা আছে, মানে ওটা কুপন কেটেই অবভিয়াসলি। আর ওখানে যাব রাত্রিবেলা, তোমরা দেখতেই পাবে, সবটাই তোমাদের দেখাবার ট্রাই করব। তো চলো এখন যাই নিচে। লেটস গো। साना साना अन्ना अन्ना और नहीं चलो चलो घर चलते। उसको छोड़ दो उसको छोड़ दो। ओ इरिटेट हो रहा है, बेबी इरिटेट हो रहा है। ये लड़की है, गिर जाएगी बाबू। छोड़ दो प्लीज, छोड़ दो, गिर जाएगी। हाँ, अभी उसको खेलने दो। आ जाओ उधर नहीं, और नहीं इधर आ जाओ। चलो घर चलते। সানা দুম হয়ে যাবে ব্যাস। আর উঠো না, এখান থেকে স্লিপ খেয়ে নাও। হ্যাঁ, ওরকম উঠলে আবার ডিগবাজি খেয়ে পড়ে যাবে। কতবার পড়ে গেল। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি ক্লাব হাউসের ওখানে। আর ওখানে আমাদের সমস্ত কিছু প্রোগ্রামে খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর এখন যাচ্ছি। মামা লুক এটা, বাবাই লুক এটা আমার লুক। আমারটা পুরো পরে একদম ভালো করে একদম দেখিয়ে দেবো। চলো, সবাই এসে গেছে। কালকে না, এখানে যখন হাড়ি ভাঙা কম্পিটিশন হয়েছিল তখন ওতে আমি ফার্স্ট এসেছি। তো জানি না আমি আদৌ গিফট পাবো কি না, এত বেলায় যাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি ক্লাব হাউসে। আর চলো ওখানে গিয়ে সমস্তটাই দেখাচ্ছি। অন্তরাকে ডেকে নিচ্ছি, তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের অন্যতম সঞ্চালক অরিত্র জাস্ট আমাদের কামড়টি বসিয়েছেন পকোড়াতে, সেই সময় আমি ওনাকে ডেকে নিচ্ছি। উনি আমাদের সঞ্চালক, উনি তার হাতে, অন্তরার হাতে, হাড়ি ভাঙার যিনি বিজয়িনী হয়েছেন তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে। জোরে হাততালি। আমার বেশ মনে আছে শ্রীমতী অন্তরা বোধহয় র্যাম শোতে ওনার বাচ্চাকে নিয়ে এসেছিলেন। খুব অসুস্থ ছিল বাচ্চাটি, ভর্তি ছিল, হসপিটাল থেকে ডাইরেক্ট ফ্যাশন শোতে অবতীর্ণ হয়েছিল। খুব ছোট্ট একটি বাচ্চা। যাই হোক, আমি আমার পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। Humans are social creatures. We get stronger than ever by forming social connections and by having a strong. আমরা ক্লাব হাউসে এসে ফার্স্ট ফ্লোরে এসে পকোড়া আর কফি খেলাম, আর 9টা চিকেন পকোড়া আর কফি। আর আমরা হচ্ছি 9টা, এখানেই এখন ওয়েট করছি। 9টার সময় আমাদের যে খাবারটা দেবে, এখানে আর বসে খাবো না, পার্সেল যেহেতু নিয়ে চলে যাব, বাড়িতে একটু রিল্যাক্স করেও খাওয়া হবে। আর আমাদের অলরেডি পেটটা ভর্তি। হ্যাঁ, ওরও খাবার টাইম হয়ে যাবে, তো একসাথেই গিয়ে আমরা বাড়িতে খেয়ে নেবো, পার্সেল নিয়ে চলে যাব। আর তারপরে তো পার্টি হবে। আর সব আমার এখানে যারা ফ্রেন্ডস আছে তাদের সাথে কন্ট্যাক্ট হলো, ওরা আসছে। তারপরে তো এনজয়, তোমরা সবটাই দেখতে পাবে, ব্লগে থাকো। আমরা চলে এসেছি। আর বাবার ডিনারে দেখো, ভিড় দেখো। তো এটা যেহেতু কুপন সিস্টেম আর পার্সেল যেহেতু আছে, মানে এখানে বসে খাবারের ব্যবস্থা আছে, তো আমরা ভেবেছি আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে যাব। না কোনো
এখনো শেষ করছি না ব্লগ। সানাকে নিয়ে যাচ্ছি, ওর ডিনারটা করিয়ে আসছি। আর বাবাইও যদি ডিনার করে নেয় ডিনার করে নিই। আমি আজকে ডিনার করবো না, আমার ডিনারটা লাইফ থেকে যেন চলে যাচ্ছে, ভালো হচ্ছে, আমি তাতে রোগা হতে স্টার্ট করব, এরকম কিছু না। যাই হোক, এখন আমরা যাচ্ছি ডিনারে, আর এসে আবার আসবো। এসে ওই 12টা পর্যন্ত ওই যে কাউন্ট করে না 10, 9, 8, 7 করে, তারপরে বলবে হ্যাপি নিউ ইয়ার, ওইটার আশায় আছি। ওটা যাতে হবে তখন আসবো। চলো এখন ওকে তাড়াতাড়ি ডিনারটা করি। আর হাড়িভাঙা কম্পিটিশনে যে প্রাইজটা পেলাম আর নানা রকম কোম্পানি থেকে ক্যালেন্ডার পেয়েছিলাম, আর ওই স্টলগুলো থেকে কিছু কিছু সানার জন্য কিনেছিলাম এটা সেটা, তো সেইগুলো সমস্ত কিছু রেখে এলাম আর সানার ডিনার কমপ্লিট করিয়ে নিয়ে এলাম। আর আমি যেহেতু ডিনার করিনি তাই ক্লাব হাউসে এসেছি 1 কাপ কফি খেতে, এরপর যাবো প্রোগ্রামে। বয়সটা ডিফারেন্স না, বাট এটা হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ড জোন। এটা হচ্ছে সাথীদি, আমাদের সবচেয়ে সুইট দিদি, আর সবচেয়ে ভালো কফি তৈরি করে, বিল করে, কি দারুণ নেচেছে বাবা। আর আমাদের মেয়ে দারুণ ক্যাটওয়াক করে 5 দিন এসেই দারুণ আমরা দেখেছিল সবার, খুব ভালো। ও বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল থেকে দেখা, তখন থেকেই যেন আমার লাগে শুধু বাঁকা, আমার লাগে শুধু বাঁকা। চল বলায় যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে, চল আমি আর কি দেব উপহার।
প্রয়াগবাসী এবং আমাদের অর্কেস্ট্রা গ্রুপের সমস্ত কলা কুশলীদের থ্যাংক ইউ সো মাচ। প্রতি বছরের মতো আজকের প্রয়াগ উৎসবকে এইভাবে উল্লেখযোগ্য করে তোলার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার আরো একটা বছরের অপেক্ষা, আবার আমরা নেক্সট ইয়ার ফেরত আসবো, আর তার সাথে থাকবে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের এই প্রয়াগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নতুন বছর নতুন উদ্দীপনা। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার সানা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ লগ্নে চলে এসেছি। সমস্ত কলা কুশলীদের থ্যাংক ইউ সো মাচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অ্যাপার্টমেন্টের প্রোগ্রাম থেকে চলে এলাম, আর দেখলেই কত মজা হলো বা কিছু। আর তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে স্পেশালি জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই আবার ওয়ান্স মোর হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, পুরো বছরটা ভালো যাক, ভালো কাটুক, এই কামনাই রাখবো। আর সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, এইভাবেই ভালোবাসতে থেকো। ব্লগটা এখানেই এন্ড করলাম। প্লিজ যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমার ব্লগে আছো তারা লাইক অন্তত একটা করে যাবে যাওয়ার আগে। চলো টাটা।